হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আজকে এমএস ওয়ার্ডের যে ইনফো অপশান আছে সেই অপশান নিয়ে আপনাদেরকে কথা বলবো। তো আশা করছি সবাই উপকৃত হবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার প্রত্যাশায় রইলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশান বক্সে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো শুরুতে আমরা আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্ট যেটি সেটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যে এমএস ওয়ার্ডের যে মাইক্রোসফট অফিস যেটা ইউজ করছি সেটি হচ্ছে 2013। তো 2013 আমি এর আগের পর্বে বলেছিলাম যে 2013 থেকে শুরু করে 2010 থেকে শুরু করে একেবারে 2021 পর্যন্ত যতগুলো এমএস ওয়ার্ড আছে বা এমএস ওয়ার্ডের যতগুলো আপডেট এই ভার্সনটা আছে সবগুলোই প্রায় সেম। তো আপনাকে কি করতে হবে, প্রথমেই এখান থেকে এমএস ওয়ার্ড ওপেন করে আপনার এখানে যে একটি ফাইল অপশন আছে এই ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর দেখেন আমাদের প্রথমেই যে অপশনটি সেটি হলো ইনফো মেনু। তো আজকে আমরা আসলে বিশেষত এই ইনফো মেনু নিয়েই কাজ করব বা ইনফো মেনুর কাজই দেখব আমরা। তো ইনফো মেনুর কাজ কি বা ইনফোর কাজ কি? তো ইনফো হচ্ছে এই যে আমাদের এমএস ওয়ার্ডের এই যে পেজটি বা এমএস ওয়ার্ডের এই ডকুমেন্টের টোটাল একটি ছবি বা টোটাল একটি মানে কোনটা কি একটা সম্পূর্ণ একটি ধারণা বা সম্পূর্ণ একটি ডিটেলস আমরা এই ইনফো মেনুর মাধ্যমে পেয়ে যাব বা পেয়ে থাকি। তো এখানে দেখুন এই যে প্রপার্টিস বলতে এখানে বুঝিয়েছে যে এটার পুরো একটা ডিরেকশন এই যে আমাদের এমএস ওয়ার্ডের। তো এখানে দেখুন প্রপার্টিসে কী কী দেওয়া আছে দেখুন। এটার সাইজ কত সেটা এখনও দেয়নি, এখানে নট সেভ ডেট মানে আমি এটি সেভ করিনি সেজন্য এখানে দেয়নি সাইজটা কত। তো পেজ আছে টোটাল হচ্ছে 5টা পেজ। দেখুন আমি এখান থেকে যদি ব্যাগে যাই, দেখুন আমার এখানে এই যে 5টা পেজ 1 of 5 মানে আমার এখানে টোটাল কি 5টা পেজ আছে। যে আমি এখন 3 নম্বর পেজে আছি এবং আমি একদম অন্তিম পেজ বা 5 নম্বর পেজে আছি। তো আমি এখন আবার 1 নম্বর পেজে চলে যাব। তো আবার ফাইল মেনুতে গিয়ে দেখুন এখানে এই যে 5টা পেজ এবং টোটাল এডিটিং টাইম মানে আমি কত সময় লাগিয়েছি এটা এই বানাতে। তো 6 মিনিট লেগেছে আমার টোটাল, এবং আমি কতটা ওয়ার্ড লিখেছি 1793টা ওয়ার্ড আমি লিখেছি। আমার এই টোটাল ডকুমেন্টটাতে আমার 1793টা ওয়ার্ড আমার এই পুরো ডকুমেন্টটাই পুরো মানে যতগুলো 6টা পেজ আছে 6টা পেজের মধ্যে 1793টা ওয়ার্ড আমার এখানে আছে। তারপরে এখানে টাইটেল মানে হচ্ছে এটার নামটা, তো আমি যেহেতু দিইনি তো টাইটেলটা আমি যখন সেভ করব তখন দিতে হবে। আচ্ছা ট্যাগ হচ্ছে মানে ধরুন আপনি কিছু যদি দিতে চান এটার উপর ট্যাগ বা কোনো একটা কিছু যদি দিতে চান যে ইম্পর্টেন্ট আপনি আলাদা করে সিলেক্ট করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার ট্যাগটা ইউজ হবে। তারপর হচ্ছে কমেন্টটা এটা যখন আমরা অনলাইনে এমএস ওয়ার্ডের কাজগুলো করি তখন কমেন্টসটার ব্যবহার হয়, তাছাড়া আমরা কমেন্টটা ইউজ করি না। তারপর হচ্ছে রিলেটেড ডেটস মানে আমরা এটা কখন করেছি, এখন এটা আজকে খুলেছি আমি 11টা 40। তারপর এটা হচ্ছে যে আমার পিসি যে HRIT এটা দেখতে হলে আপনাকে কি করতে হবে, আমাদের প্রথম মানে এটা কম্পিউটারের নেম আর কি, যেটা যে আমার পিসিতে গিয়ে অথবা এখানেও দেখতে পাচ্ছি, অথবা আপনি এখান থেকে দিস পিসি থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পর আপনি এখানে এই যে পিসি এখান থেকে একটা কাজ করতে এখানে রাইট ক্লিক করে এটার ম্যানেজে যেতে পারেন। ম্যানেজে গিয়ে আসতে সময় লাগছে, অপেক্ষা করেন। 2টা চলে আসছে, আমি এটা ক্লোজ করে দিই। ম্যানেজ থেকে গিয়ে ফাইল থেকে অপশানে, আচ্ছা এখান থেকে না, প্রপার্টিস থেকে দেখতে হবে আই থিঙ্ক। ইয়েস, প্রপার্টিস থেকে গিয়ে আপনারা এখান থেকে এই যে ডিভাইস ম্যানেজারে চলে যাবেন। ডিভাইস ম্যানেজারে না, এখান থেকে আপনারা এই যে রিনেম দ্য পিসি এখানেও দেখতে পারবেন আপনারা আপনাদের এই যে কম্পিউটারের নাম যেটা বা ফুল কন্ট্রোল নেম যেটা সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। তাছাড়া একদম সোজা উপায় সেটি হলো গিয়ে আপনারা এই যে আমাদের এখানে ফোল্ডার যেটা ম্যানেজ ফোল্ডার এখানেও থাকবে। আচ্ছা তারপরে সেটা হলো
এই যে দেখুন, এটা হলো আমাদের প্রোডাক্ট ডকুমেন্টের। এখানে দেখুন একটা প্রোডাক্ট ডকুমেন্ট বলে একটা অপশন আছে। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ধরুন আপনার একটা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে বা একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, বা আপনি এই যে এখানে যে টেক্সটগুলো লিখলেন বা এই যে ডকুমেন্টগুলো লিখলেন, এগুলো আপনার একটা ইম্পর্টেন্ট একটা লেখা বা ইম্পর্টেন্ট একটা কাজ। তো এটি আপনি চান যে এটি সেভ করে রাখবেন বা এটা মানে একদম সিকিউরিটি করে রাখবেন, লক করে রাখবেন, যেটা আপনি ছাড়া কেউ খুলতে না পারে। তো সেক্ষেত্রে কী করতে হবে? আপনাকে এখান থেকে ফাইল অপশানে চলে যাবেন সিম্পলি। যাওয়ার পর আপনি এখান থেকে প্রোডাক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তো মানে এটা আপনি পাসওয়ার্ডের সাথে এটা লক করতে পারেন। তো আমরা এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে বলতেছে এন্টার দ্য কি কাউন্ট অফ দ্য ফাইল পাসওয়ার্ড। তো আপনি এখানে এটা আপনি কয়েকটা সংখ্যা দিয়ে আপনি লক করতে পারেন। যেমন আমি এখানে 4টা সংখ্যা দিলাম, দিয়ে ওকে দিলাম। আবার দিতে বলছে সেটা, দিয়ে সেম পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিলাম। দেখুন আমার এখানে এখন কি হয়েছে, আমার যে লকটা সেটা লকটা দেওয়া হয়ে গেছে বা আমার ডকুমেন্টটি ফাইলটি লক হয়ে গেছে। তো আমাকে একবার এখন সেভ করতে হবে। সেভে ক্লিক করব। সেভে তো যারা সেভ করতে পারেন না তারা আমার এর আগের পর্বে যে ভিডিওটি সেটি আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারা আমার চ্যানেল ভিজিট করলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আমি সেভ আস থেকে সিম্পলি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমি এখান থেকে ডেস্কটপে এটি সেভ করব, ডকুমেন্ট প্যারাগ্রাফ নামে সেভ। তো আমি এখানে এটা ক্লোজ করে দেবো। এখান থেকে গিয়ে ক্লোজে ক্লিক করলাম, ক্লোজ করে দিয়েছি। এখন আমি এটা ওপেন করব। এই যে প্যারাগ্রাফ, এটা দেখুন এখানে আমার পাসওয়ার্ডটা চাইছে। দেখুন আমি যখনই পাসওয়ার্ড দিচ্ছি তখনই আমাকে এটাই ঢোকাচ্ছে। আমি আপনাদের একদম সম্পূর্ণভাবে ক্লোজ করে দেখাচ্ছি। তখন ধরুন আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। এখন এই যে আমার এই যে ওয়ার্ড ফাইলটি, আমি এটা এখন যখনই ওপেন করব, দেখুন আমার এখানে পাসওয়ার্ডটি চাইছে। তো এটাই এটার মাধ্যমে আপনারা আপনাদের যে ডকুমেন্টটি সেটি আপনারা সেভ করে বা একটি সুরক্ষাভাবে আপনারা রাখতে পারেন। তো যখন আমি পাসওয়ার্ড দেব সাথে সাথে আমার ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা পাসওয়ার্ড আবার ডিলিটও করতে পারেন। তো সেম প্রসেস, আপনাদের আবার প্রোডাক্ট ডকুমেন্টে যেতে হবে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো এখান থেকে এগুলো সবগুলো ডিলিট করে ওকে দিয়ে দিতে হবে। দেখুন আমার পাসওয়ার্ডটা চলে গেছে। তো আপনারা আবার একবার সেভ দেবেন। সেভ দিয়ে এটা কেটে বের হবেন। আবার যখন ঢুকবেন, যখন ওপেন করবেন ফাইলটি, তখন দেখেন আপনাদের এটা কি আর চাইছে না। তো এটা হলো আমাদের এখানের প্রোডাক্ট ডকুমেন্টের কাজ। তো এখানে অনেকগুলো আছে, তো আমরা বিশেষত এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো এটাই আমরা ইউজ করব। তারপর দেন যেটা হচ্ছে এখানে হচ্ছে ম্যানেজ ভার্সন। এটা খুব একটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে যে এই ফাইলটির কাজ হচ্ছে, আমরা ধরুন আপনি একটি টেক্সট লিখলেন বা আপনি একটা কোনো কিছু একটা লিখলেন, টেক্সটটা টাইপ করলেন, টাইপ করার পর হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেল, আপনি সে ফাইলটি সেভ করতে পারলেন না, কিংবা আপনার ইউপিএসটা ব্যাটারি চার্জ চলে গেছে, আপনি কি করতে পারলেন না, সেভ করতে পারলেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার সেই ফাইলটি, হারিয়ে যাওয়া কাঙ্ক্ষিত ফাইলটি কিভাবে রিকভার করবেন, তো সেটি হচ্ছে এই যে এখানে ইনফো মেনুতে গিয়ে ম্যানেজ ভার্সনে ক্লিক করে দেখবেন এখানে রিকভার আনসেভড ডকুমেন্ট, এটাতে সিম্পলি ক্লিক করবেন। তাহলে আপনি যেই ডকুমেন্টটা সেভ করেননি সেটা আপনি পেয়ে যাবেন। তো এখানে আমাদের রিকভার আনসেভড ডকুমেন্টে ক্লিক করব। তো দেখুন এখানে একটি ডায়লগ বক্স চলে এসছে। তো আমার এখানে আগে আমি এটা আর্টিকেল, এটা আমি সেভ করিনি, তো এটা আমি ওপেন করব। তো দেখুন এটা চলে এসছে। তো দেখুন এটা চলে এসছে আমার যে আমি যেটা করেছি এটা চলে এসছে। তো এটা চাইলে আমরা সেভও করতে পারি, এখান থেকে আমরা আবার সেভ করতে পারি। তো আমি আমার যেটির প্রয়োজন নেই, তো আমি এটা সেভ করব না। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে প্রোডাক্ট ডকুমেন্ট ম্যানেজ বা প্রপার্টিস এই ছিল আমাদের ইনফো মেনু। তো আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল